বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা দেখতে চলেছেন রোজ ডে স্পেশাল একটি ভিডিও। চলুন বন্ধুরা, ভ্যালেন্টাইন উইকের ফার্স্ট ডে রোজ ডে উপলক্ষে আমি আপনাদের জন্য বানাতে চলেছি রোজ সুইট। এই রোজ সুইটের রেসিপিটি আপনারা দেখে নিন। আপনারা দেখে নিন এই রোজ সুইটস বানাবার জন্য আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি ছানা, খোয়া ক্ষীর, গুঁড়ো চিনি, রেড ফুড কালার, নিয়েছি কিছু গোলাপের পাপড়ি আর ঘি। এবার আপনারা দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে আজকের রেসিপি। রোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা। এবার ওই ছানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতন গুঁড়ো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম চিনিটা কম বেশি করে নেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি এখানে 3 চামচ মতন চিনি দিলাম। দিয়ে ভালো করে যেভাবে ময়দা মাখা হয় ওইভাবে মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে সমানভাবে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে রেড আর হোয়াইট দুটো লেয়ারের গোলাপ ফুল বানাবো। প্রথমে রেড লেয়ারটা বানাবার জন্য একটা লেয়ার নিয়ে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে রেড ফুড কালার। আমি এখানে 1 চা চামচ মতন রেড ফুড কালার মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, সাদা আর লাল দুখানা ডোকে আমি তৈরি করে নিয়েছি। এবার দেখা যাক কিভাবে তৈরি হচ্ছে রোজ। প্রথমে এইভাবে ছোট ছোট করে লেচির আকারে লেচি বানিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে লালটা লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 5খানা লাল লেচি বানিয়ে নিয়েছি। এবার লেচিগুলো বেলুন চাকি দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে ভালো করে লম্বা করে বা গোল করে আপনাদেরকে বেলে নিতে হবে। এবার একে একে একটা বোতলের ঢাকনা বা যে কোনো ছিপির সাহায্যে গোল গোল পাপড়ির আকারে কেটে নিতে হবে। এইভাবে একে একে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে ঢাকনার সাহায্যে ছোট ছোট গোল আকারে কেটে নিয়েছি। প্রথমে এইভাবে একটা পাপড়ির মতন মুড়ে নিতে হবে। তারপর এই যে জয়েন্টটা হলো, এই জয়েন্ট থেকে আর একটা পাপড়ি নিয়ে এইভাবে আটকে দিতে হবে। এইভাবে একে একে পাপড়িগুলো নিয়ে প্রথমে এরকমভাবে একটা একটা করে চারদিক দিয়ে পাপড়িগুলো আটকে আটকে নিতে হবে। যেদিকে যেদিকে জয়েন্ট আছে ওই জয়েন্টের দিক দিয়ে একটা করে পাপড়ি নিয়ে এইভাবে সুন্দর করে আটকে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে পাপড়িগুলো আটকে নিচ্ছি ওইভাবে যেদিকে যেদিকে আপনারা দেখবেন ফাঁক আছে ওই ফাঁক দিয়ে এইভাবে আটকে নিতে হবে। এইভাবে আটকে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপ। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে সাদাটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে ছোট ছোট লেচি কেটে লেচিটা বেলে নিয়ে এরকম গোল গোল করে ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। এবার আপনারা দেখুন কিভাবে ফুলটা বানাচ্ছি। প্রথমে দেখুন এই একটা লেচি নিয়ে এরমভাবে ফোল্ডটা দিতে হবে। ঠিক এই মুখটা জয়েন্ট করে আর একটা পাপড়ির মতন নিয়ে এইখান থেকে আটকে দেবেন। তারপরে আবার একটা পাপড়ি নিয়ে এপাশ থেকে আটকে দেবেন। এইভাবে একটা একটা করে চারদিক দিয়ে যেদিকে যেদিকে জয়েন্ট হচ্ছে সেদিক দিয়ে আটকে দেবেন। দেখুন আমি যেভাবে আটকাচ্ছি এইভাবে চারদিক দিয়ে আপনারা একটা একটা করে আটকাতে থাকবেন। এইভাবে চারদিক দিয়ে আটকে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপ। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করেছি চারদিক দিয়ে তৈরি করে নিলেই কি সুন্দর গোলাপ ফুলটা হয়েছে। আপনারা দেখুন এইভাবে আমি এখানে দুটো লাল গোলাপ বানিয়ে নিয়েছি আর এই একটা সাদা গোলাপ। এইভাবে গোলাপের মিষ্টি বানিয়ে আপনাদের মনের মানুষকে দিলে মনের মানুষ খুশি হবেই হবে। দেখুন বন্ধুরা,
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রোজ সুইটস। এবার আমি কিছু গোলাপ ফুলের পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা এখানে গোলাপ ফুলের পাপড়িও দিয়ে সাজাতে পারেন, আমি পাতা দিয়েই সাজিয়েছি। এইভাবে হাতে তৈরি গোলাপের মিষ্টি বন্ধু বা পরিবারের মানুষজন কিংবা মনের মানুষকে উপহার দিলে মনের মানুষ খুশি হবেই হবে। আজ রোজ ডে, আজ নাই বা দিতে পারলেন, ভ্যালেন্টাইন্স উইকের দিন এইভাবে নিজে হাতে গোলাপের মিষ্টি বানিয়ে মনের মানুষকে দিয়ে দেখুন না, মনের মানুষ খুশি হবেই হবে। তা বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি রোজ ডে টু অল। যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করে সাথে ও পাশে থাকবেন। নমস্কার।